আসসালামু আলাইকুম। তো দুপুরে রান্না করব আর মাংস ভিজাইছি। তো আজকে এতটা খারাপ লাগতেছে যে আমার ১২টার দিকে হচ্ছে রান্নাটা বসানোর কথা। কিন্তু আমি শুয়েছিলাম। এতটা খারাপ লাগছিল যে উঠতে পারি নাই। এদিকে হচ্ছে ছেলে দুপুরবেলা মাদ্রাসায় যাবে। তো আমি রান্নাটা শেষ করতে পারি নাই। এখন হচ্ছে ১টা ৩০ বাজে। হাতে আর মাত্র ৩০ মিনিটের সময় আছে, ০.৫ ঘন্টা সময় আছে। তো ০.৫ ঘন্টার মধ্যে তো গরুর মাংস রান্না হবে না। এদিকে তো ছেলেকেও আরকি খাইয়ে দিতে হবে। তাই ভাবলাম যে মাংস ১ পিস তুলে সেটা দিয়ে কিছু যদি করা যায় ১০ মিনিটের মধ্যে। যেই ভাবা সেই কাজ। তো মাংসকে আরকি মাঝখানে কেটে এই তো শিলপাটায় থেতলিয়ে নিতেছি। যাতে করে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ভাজাটা হয়। আমি এখন এই মাংসটাকেই হচ্ছে মসলা দিয়ে ভাজি করে দেব। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমার হাতে সময় নাই, সে কারণে কিন্তু আমি এভাবেই আরকি করে দিচ্ছি। মূলত আমি হচ্ছে ঝোল করে রান্না করব। যাই হোক, দেখি এটা ১০ মিনিটে আমি করতে পারি কিনা। তো থেতলিয়ে নিলাম। আর এটাতে হচ্ছে এখন হালকা পরিমাণ মসলা দেবো। আদা বাটা, রসুন বাটা অতি সামান্য। যেহেতু এখানে কিন্তু আমি ১ পিস মাংস নিয়েছি। ১ পিস মাংসের মাঝখানে কেটে আরকি শিলপাটায় থেতলিয়ে নিছি। আর গুঁড়ি মসলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা অতি সামান্য পরিমাণ, অল্প পরিমাণে আরকি নিয়েছি। যেহেতু বাচ্চাকে দেবো, সেজন্য অল্প করে নিয়ে আরকি এটা এখন মাখাবো। হাতে যদি সময় না থাকে এভাবে কিন্তু ঝটপটে আরকি ১০ মিনিটেই কিছু একটা করে দেওয়া যায়। তো আমি এখন এগুলো ভালোভাবে আরকি মিশিয়ে নেব। তো আমার কথা বলতেও এখন খারাপ লাগতেছে। আমার শরীরটা ভালো না, একদমই ভালো না। তো মাংসে তো মসলা আরকি মাখিয়েছি। এখন ফ্রাই প্যানে আরকি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে যেহেতু আমি রান্না করি, সেই কারণে দেখা যায় যে সবকিছুতেই সরিষার তেল। তো হালকা একটু যখন গরম হয়ে যাবে তখন আরকি এতে মাংসগুলো ছেড়ে দেব। থেতলিয়ে দেওয়ার কারণে কিন্তু এটা খুব অল্প সময়ের মধ্যেই ভাজাও হবে, সিদ্ধও হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে না। যেহেতু শিলপাটায় থেতলিয়ে দিয়েছি, অনেকটা পাতলা হয়েছে। যাই হোক, এটা হতে থাক। টাইটেলে লিখেছিলাম, যখন মানুষ আপনাকে হিংসা করা শুরু করবে, আপনাকে নিয়ে অনেক বেশি সমালোচনা করবে, ভাববেন আপনি এখন হয়তো উপরের দিকে উঠে যাচ্ছেন, একটা ভালো পজিশনে যাচ্ছেন। সে কারণেই মানুষ আপনাকে হিংসা করছে, আপনাকে নিয়ে নানান কথা বলছে। তো এইসব কথায় আপনি কান দিবেন না। আপনি আপনার মতো কাজ করে যান। ফল আপনার সামনে আপনা আপনিই হাজির হবে। আর এইদিকে হচ্ছে ভাজা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা ট্রেতেই নিয়েছি। ট্রেতে আরকি অল্প পরিমাণে ভাত আর সেই মাংস ভাজা, সাথে লেবু শসা নিয়েছি। ছেলে তো খুব খুশি, বলতেছে, "আম্মু তুমি কি এখন ফুড পান্ডা থেকে অর্ডার করছো এত তাড়াতাড়ি?" যাই হোক, ছেলে খুব মজা করে খেয়েছে। আর ছেলে এখন চলেও গিয়েছে মাদ্রাসায়। আর এইদিকে আমি ধীরে সুস্থে আরকি মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসতে ২টা আলু কেটে দিয়েছি আর ঝোল রেখেছি। এটা কিছুক্ষণ পর আরকি নামিয়ে ফেলবো। মূলত ছেলেকে এটা দিয়েই খাওয়ানোর কথা ছিল, কিন্তু আমার খারাপ লাগার কারণে আরকি মাংসটাকে ভাজি করে দিলাম। যাই হোক, ছেলে খুশি হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।